কিন্তু ইউক্যালিপটাস গাছে কোনো পাখি আমি বসতে দেখি না। আর এটা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। এটার যে পাতা, এটা একটা অ্যাসিডিক। এই ইউক্যালিপটাস গাছের পাতা মাটিতে পড়ার পরে এই নিচে আর কোনো অন্য গাছপালা জন্মায় না এবং মাটিতে একটা ক্ষারীয় পদার্থ তৈরি করে। আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো আমাদের যে কালিয়াকুর গাজীপুরের কাছিকাটা রেঞ্জ রয়েছে সেই রেঞ্জের সম্মানিত কর্মকর্তা জনাব শাহজাহান সাহেবের সাথে। আজকের বিষয় একটি গুরুত্বপূর্ণ বিষয়। তা আমরা কিন্তু জানি যে ইউক্যালিপটাস এবং আকাশমণি, অর্থাৎ যাকে আমরা বলি সাদা বাগান, এবং কাঠের জন্য যেটা প্রয়োজন আকাশমণি। তো একটা এরকম ভাষা প্রচলিত আছে যে এগুলা নাকি পরিবেশের জন্য ক্ষতিকর। তো আদৌ ক্ষতিকর কিনা এই বিষয়ে আমরা সরাসরি এখন এই উক্ত রেঞ্জের যে রেঞ্জ কর্মকর্তা রয়েছেন তার সাথে আমরা কথা বলবো এবং আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা এরকম একটা কথা শুনে আসছি যে ইউক্যালিপটাস নাকি পরিবেশের জন্য ক্ষতিকর। এই বিষয়ে আপনার কি বক্তব্য? হ্যাঁ, ধন্যবাদ। আপনি একটা মূল্যবান কথা বলেছেন। আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে সামনে ইউক্যালিপটাস গাছ আমাদের রেঞ্জ অফিসের বাউন্ডারির পাশেই, হ্যাঁ, এগুলা হ্যাঁ, কিন্তু হ্যাঁ। জুট ভূমিতে রোপণ করা হয়েছে। আমি লক্ষ্য করলাম এখানে অনেক পশু পাখি কিন্তু আসে। সকালবেলা অনেক পাখির কিচিরমিচির শোনা যায়, কিন্তু ইউক্যালিপটাস গাছে কোনো পাখি আমি বসতে দেখি না। আর এটা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। এটার যে পাতা, এটা একটা অ্যাসিডিক। এই ইউক্যালিপটাস গাছের পাতা মাটিতে পড়ার পরে এই নিচে আর কোনো অন্য গাছপালা জন্মায় না এবং মাটিতে একটা ক্ষারীয় পদার্থ তৈরি করে। এই জন্য আমরা ইউক্যালিপটাসটা একেবারেই আমরা নিরুৎসাহিত করছি যে এটা যাতে আর বনায়ন করা হবে না এবং পাবলিকেও যাতে এটা রোপণ না করে আমরা নিরুৎসাহিত করতেছি। তো এই যে ইউক্যালিপটাস, অর্থাৎ যেটাকে আমরা গ্রামের ভাষায় বলি যে সাদা বাগান, জি এটা তো জি ইউক্যালিপটাস। জি জি জি। আচ্ছা, যে আকাশমণি যেটা বলি আর কি আমরা, আকাশমণি না ক্রস? আকাশমণি। আকাশমণি। তো এই গাছটার কি অবস্থা? এটা পরিবেশের জন্য কতটুকু উপকারী? হ্যাঁ, এক সময় আমরা বন বিভাগ কর্তৃক আকাশমণির বাগানটা করেছিল। এটা মূলত সফটউড, মানে নরম জাতীয় কাঠের এবং দ্রুত বর্ধনশীল। তা আমাদের উপকারভোগী সম্পৃক্ত যে সকল বাগান সামাজিক বনায়নের মাধ্যমে, তারা আকাশমণি গাছটা যেহেতু দ্রুত বর্ধনশীল এবং এটা রোটেশন কম, 10 থেকে 12 বছরের ভিতরে মিসুইড হয়ে যায়, কাটা যায়, সেই জন্য আসলে সামাজিক বনায়নে আকাশমণিকে প্রাধান্য দেওয়া হয়েছিল। আমাদের বর্তমান সময়ে কিন্তু আমরা এই আকাশমণিকে নিরুৎসাহিত করব। আমরা দেশীয় প্রজাতির বিভিন্ন গাছপালার মাধ্যমে যদি আমরা বনায়ন করি, সেটা টেকসই বনায়ন হবে। আর আকাশমণি গাছেও তেমন একটা পশু পাখি বসে না। আর এটা যেহেতু এটা একটা দ্রুত বর্ধনশীল এবং এটা পরিবেশের জন্য তেমন একটা ভালো নয়, এই জন্য আমরা এই আকাশমণি গাছের পরিবর্তে আমরা দেশীয় প্রজাতির গাছপালার দিকে নজর দিচ্ছি। সেইভাবে আমরা মানুষকে উৎসাহিত করবো। তো আসলে আপনারা শুনলেন যে এখানে আমাদের যে রেঞ্জ কর্মকর্তা সাহেব উনি সুন্দরভাবে বিষয়গুলো বুঝিয়ে বললেন। তো আমরাও চেষ্টা করব যে আমাদের বাড়ির আঙ্গনায়, অর্থাৎ জুট জমি যে রয়েছে আমাদের সেই আঙ্গনায় আমরা ইউক্যালিপটাস এবং আকাশমণি থেকে দূরে থাকব। আমরা বনজ কিংবা ফলজ গাছ রোপণ করব। আমরা বেশি বেশি গাছ লাগাবো, পরিবেশ বাঁচাবো। আমাদের সাথে সময় দেওয়ার জন্য আজকে আমাদের এই রেঞ্জ কর্মকর্তা সাহেবকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।